এই রমজানে যারা ভাজা পোড়া খেতে খেতে টায়ার্ড হয়ে গেছেন কিংবা ভাজা পোড়ার পাশাপাশি মনকে শান্ত রাখার জন্য একটা হেলদি ডেজার্ট পাশে রাখতে চান, যে বলতে চান যে না আমি হেলদি খাবারও খাই, তাহলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার মনে হয় মোটামুটি কম বেশি এটা ফলো করে থাকেন। তার জন্য অবশ্যই আপনাকে নিতে হবে চিড়া। লাল চিড়া হলে একটু ভালো হতো, তাহলে আর একটু হেলদি নিতে পারতেন। আপনারা আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী চিড়ার পরিমাণটা নিয়ে নেবেন। আর তারপরে চিড়াগুলোকে সুন্দর মতো ধুতে হবে। এই যে আমার আম্মু যেভাবে ধুচ্ছে, আসলে আমি যদি ভিডিও না করি তাহলে আমার আম্মুর ধোয়াটা দেখাতে পারবো না, তাই আমি ধুতে পারছি না। আমি আম্মুকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে কীভাবে ধুতে হবে। তো আম্মু সুন্দর করে চিড়াটাকে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছে যাতে পরবর্তী স্টেপে যাওয়া যায়। তো এরকম একটা স্ট্যান্ডারে রেখে পানিগুলো ঝরিয়ে নেবেন। তারপর এই যে চিড়া ভিজানো হয়ে গেছে, এখন আসুন আমরা আমাদের নেক্সট ধাপে যাই। তারপর একটা কলা নিয়ে নেবেন, আপনাদের বাসায় যার যেমন কলা আছে সেই কলা নিয়ে নেবেন। আমাদের বাসায় সাগর কলা অ্যাভেলেবেল ছিল, তাই আমরা সাগর কলাটাকে সুন্দর মতো এখন ছিলে নিচ্ছি। এখন এটাকে আমরা কুচি 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 করে কেটে নিব। আপনারা চাইলে কুচি করে নাও কাটতে পারেন, কিন্তু কেটে নিলে আর কি একটু ডেকোরেশনটা ভালো দেখায়। আর সারাদিন রোজা রাখার পর খেজুর কিন্তু খুব ভালো একটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। সো আপনারা এখানে অবশ্যই খেজুরটা রাখার ট্রাই করবেন। আমরা একটু খেজুরটাকে রং ঢং করে কেটে নিচ্ছি জাস্ট ফর ডেকোরেশন। আসলে পেটে গেলে তো সব একই হয়ে যায়, তারপরও একটু কেটে নেওয়া এই আর কি। তো এই তো আমাদের ড্রেসিংয়ের সব উপাদান শেষ, খেজুর প্লাস কলা। আরও যে দেখতে পাচ্ছেন দই রেডি আছে। এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমরা এটার ভিতরে 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এটা কিন্তু এটাকে অনেক বেশি মজা করবে। আর সাথে আপনার যতটুকু মন চায় মনের মাধুরী মিশিয়ে দই নিয়ে নেবেন। খুব বেশি নিলে হয়তো বা একটু চিনি বেশি লাগতে পারে, তাই আমরা এখানে কিন্তু কোনো আলগা সুগার অ্যাড করি নাই। শুধুমাত্র এই দইয়ের চিনিটা আর গুঁড়া দুধের মিষ্টি, কলা, খেজুর এগুলো দিয়ে আমরা এটাকে মিষ্টি করে ট্রাই করেছি। আবার এটা যেটা করছি সেটা হচ্ছে আমার মায়ের হাতের ছোঁয়া একটু দিয়ে দিচ্ছি। একটা কলা আম্মু একটু হাতে নিয়ে চটকে এখন এই কাজটা একটু হাত দিয়ে করে নেবে। আপনাদের যদি এই জিনিসটা হাত দিয়ে করতে অপছন্দনীয় মনে হয় তাহলে আপনারা এটা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে আমার মায়ের হাতের ছোঁয়াটা অনেক বেশি ভালো লাগে। তাই আম্মুকে আমি বলছিলাম সব কিছু উপকরণ একটু চাইলে মিশিয়ে নিতে। এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ড্রাই ফ্রুট, নারিকেল আরও একটু দুধ অ্যাড করে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার হাতের কাছে শুধু এই কয়টা উপকরণই ছিল তাই আমি এই কয়টা উপকরণ দিয়েই করে নিচ্ছি। আবার চাইলে এইভাবে না মিশিয়েও খেতে পারেন, আলগা আলগাও খেতে পারেন, তবে মিশিয়ে খেলে আমার মনে হয় টেস্টটা আপনারা অবশ্যই বেটার ফিল করবেন। তারপর উপর দিয়ে আরেকটু হেলদি করার জন্য দিয়ে দিলাম কিশমিশ। এবার আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিব। যদিও আমি ডেকোরেশনে খুব কাঁচা, তাই আম্মুকে খুব ভালো একটা ইনস্ট্রাকশন দিতে পারছি না। আম্মুর মনের মাধুরী মিশিয়ে এটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমাদের দেওয়া হয়ে গেল খেজুর দেওয়ার পর আমরা জিনিসগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম যে কিভাবে করলে সুন্দর দেখা যাবে। আর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বানানোর পর সাথে সাথে খেয়ে ফেলবেন না, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার ট্রাই করবেন। আর এই তো তারপর আমরা একটু কলা দিয়ে সাজিয়ে নিলাম, উপরে বাদাম দিলে হয়তো আরও সুন্দর লাগতো। যাই হোক, এটাকে আরও একটু লোভনীয় করার জন্য দিয়ে দিলাম আমরা দই। এই দইটা যখন আপনি একটু একটু করে বাইট দিবেন তখন যে কি অসাধারণ লাগবে, আর কোনো সুগার নাই। সো এটা সো মাচ হেলদি। যদি এটাকে আরও বেশি হেলদি করতে চান তাহলে আপনারা এটার মধ্যে টক দই ইউজ করতে পারেন, মিষ্টি দই ইউজ না করে। আদারওয়াইজ এটা কিন্তু 100% হেলদি একটা রেসিপি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।